ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মামা এই উঁচা দিয়া যান, উঁচা দিয়া। হ্যালো সবাইকে, কি অবস্থা? সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমার অবস্থা কি। আমি এতদিন পরে একটু বৃষ্টি পাইয়া খুশির ঠেলায় ছাদে গিয়া এরকম করে আকাশ বাতাস দেখে দেখে উঠতেছিলাম, কারণ আমার একটু শান্তি লাগতেছে। কি যে শান্তি, ওই শান্তি বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমার মনে হচ্ছে কি আমি বাংলাদেশে আসি না দুবাই আসি বুঝতে পারতেছিলাম না। এত বৃষ্টি নামছে, কোথায় যাবো? বাংলাদেশও তো এখন আর শান্তি নেই। আমি ভাবছিলাম দুবাইতে শান্তি নেই, বাংলাদেশও শান্তি নেই। যাই হোক, এটা ভিডিও শুরুতেই প্রথমে দেখছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু বলতেছিলাম। কেন জানেন? আসলে আমি খুব ভয় পেয়েছি, সত্যি কথা বলতে। আমার রিকশাওয়ালা পুরো উইরা চলে গেছে, এরকম ভয়ঙ্কর বাতাস। ও মাই গড, কি বলবো আর, এক একটা ঢেউ যে কি। যাই হোক, সকাল সকাল অফিসে তো যেতেই হবে, যেহেতু চাকরি করি মানুষের আন্ডারে, ঘরে বসে থাকার তো আর কোনো অবস্থাই নেই। ঝড় বৃষ্টি তুফান যাই হোক, অফিসে যেতেই হবে। অফিসের বস আসলে এটা মানবে না। তো যাই হোক, যাচ্ছিলাম অফিসে। কি পরিমাণ অফিস থেকে আজকে একটু আর্লি বেরিয়ে চলে আসছি, 4টার সময় অফিস থেকে বেরিয়েছি। কি যে ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছেন, মাই গড। এক একটা গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, আর আমার রিকশাওয়ালারে মনে করে ছোট বাচ্চা এরকম করে উড়াই দেওয়া যায়। আমি কোনো রকম একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম। এদিকটা দেখতেছি এক রিকশাওয়ালা মামা মাঝখানে, মানে রাস্তার মাঝখানে হাবুডুবু খাচ্ছে। এদিক দিয়ে আমি নিজেকে একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম। কিসের ভিডিও, উড়া উড়া যাচ্ছিলাম। তারপর আমার একটু সাহস বেশি সচরাচর, আমি চেষ্টা করি যে সব কিছু একটু ক্লিপ নিতে, একটু নেওয়ার চেষ্টা করতেছিলাম। মনে হচ্ছে আমিও উড়া যাচ্ছি। তো যাই হোক, আমার আর কষ্ট করে নদীতে গিয়া সাঁতারও কাটতে হবে না, নদী দেখতে হবে না। আমি আজকে বৃষ্টির পানিতে ঢাকা শহর ডুবে গেছে, এই সুযোগে আমি একটু সাঁতারও কেটে নিলাম, এমন একটা অবস্থা। মামাদেরকে বলতেছে একটু গাড়ি আসতে যান। কে শোনে কার কথা? আমি রিক্সা, এরা সব গাড়িতে গ্লাস লাগা যায়, তারা কি আর আমার কথা শুনে বলেন? আমার রিক্সাওয়ালা মামা উইরা যাইতেছে, দেখেন অবস্থা। এটা কি বাতাস না আর কিছু? আমি কোনো রকম দুইটা রিক্সার দুই পাশে দৌড়ে যাইতে বসেছিল, আল্লাহরে ডাকতেছি। এই রিক্সাওয়ালা মামার মাথা টুপি উইরা চলে গেছে, দেখেন অবস্থাটা দেখেন। আর আমি কিভাবে বসে থাকুন বলেন তো? মানে আমি তো ভাবতেই পারতেছিলাম না যে এরকম বৃষ্টি হইতে পারে। দুবাইতে যে বৃষ্টি হয়ে দেখছেন গাড়িগুলো সব নষ্ট হয়ে গেছে, বাংলাদেশেও কিন্তু এরকম অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে। আমি ভাবছিলাম আল্লাহ, দুবাইতে যে হারে বৃষ্টি হয়েছে, নবরে বলতেছিলাম আমার মনে হয়েছিল ওই দুবাই একটু ফিল নেওয়ার। এখন দুবাই ফিল আমি বাংলাদেশেই নিতে পারতেছি। এটা আমার এলাকার অবস্থা। এলাকাতে আইসা দেখি, মা গো মা, আমি তো আর এলাকাতে কোনোভাবেই ঢুকতে পারতেছি না। এত পানি কেন? রাস্তা দিয়ে হাঁটতেছি, নিজেকে একটু শেয়ার করলাম, দেখলাম আশেপাশে কি সুন্দর লাল ফুল, সবুজ ফুল, হলুদ ফুল, সব ফুল ফুটে গেছে। মা গো, পানি পাইয়া দুনিয়ার সব ফুল রাস্তাতে বেসে গেছে। এদিক দিয়ে বাসায় ছাদে আইসা কবিতারে বলতেছে ছাদেরতে পানি কে নিচে পড়তেছে, যাইয়া দেবেলা ছাদ পুরা বাইসে গেছে। বললা গো, ছাদের পানি আমাদের নামার কোনো সুযোগ নাই। এখন আমি কি করবো? এত পানি বাইসে গেছে, আমার কাপড় চোপড় তো পুরাই নোংরা। কারণ ওই যে হলুদ ফুল, লাল ফুল, গোলাপ ফুল, কত ফুল দেখে আসছি। এগুলো ফুল কি গায়ের মধ্যে বসছে কিনা তাও বলতে পারতেছি না। এই সুযোগে আমি একটু ভাবলাম এই পানিটার মধ্যে একটু আমার এই নোংরা শরীরটা একটু ধোয়া পরিষ্কার করার চেষ্টা করতেছি। এদিকে কবিতার বলতেছি, কবিতা পানি কেন নামতেছে না? কবিতা বলে আন্টি আমাদের সব জায়গা আটকানো, এই জন্য পানি নামতেছে। একদম আমি খুঁজতেছি পানিটা নামামো কোন দিক দিয়ে। এদিকে একটু বসে বসে আগে বললাম একটু গড়াগড়ি পাইরা নেই, এই সুযোগ তো আর পাবো না। তো আপনাদের ফিলটা কেমন লাগছে? তো যাই হোক, একটু আপনাদের সাথে যেটা বলি, মেন কথা এতক্ষণ পরে আসে, এতক্ষণ ধরে দুষ্টামি করলাম। আকাশের ওয়েদারটা অন্যরকম সুন্দর ছিল, মনে হচ্ছে প্রত্যেকটা মেঘ আমার উপরে, এরকম একটা অবস্থা। একটু বলি, কারণ জানেন আমরা তো একটু আনন্দ করতেছি, যাই করতেছি, একটু বৃষ্টি হচ্ছে তাই ঢাকা শহরে এই অবস্থা। যাদের বাড়িঘর সব বাইসা যেতেছে, যাদের বাড়িঘর উপরে উঠা যেতেছে, তাদের না কি অবস্থা। দোয়া করি সবাই যে যেখানে থাকুন, সবাই যাতে ভালো থাকুন। এই বৃষ্টি ওয়েদারে ফ্যামিলি নিয়ে ভালো থাকা অনেক দরকার। আর গ্রামের মানুষজনের অবস্থা তো আর বলে শেষ করতে পারবো না। গ্রামের মানুষজনের অবস্থা খুবই খারাপ, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, এই দোয়াই করি। এদিকে আমি অবশেষে আমার ছাদের মেন হোল খুঁজে পেয়েছি, একটু পানি সরানোর চেষ্টা করতেছি। কিসের পানি তো সরাইয়া শেষ করতে পারতেছি, এতক্ষণ বৃষ্টিতে ভিজা যায় বলেন। সে অফিস থেকে বৃষ্টিতে ভিজা বাসা আসছি, তারপরে ছাদে গিয়ে প্রায় আধা ঘন্টা এরকম করে বৃষ্টিতে ভিজতেছিলাম। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন।